এখানকার ফুলকপিগুলো এইভাবে প্যাকেট করাই থাকে। এই দেশে তো খুব হাইজিন মেনটেন করে, সেই জন্য খোলা রাখলে যদি মানুষ বারবার হাত দেয় আর তাতে ধুলোবালি লাগতে পারে ফুলকপির গায়ে, সেই জন্য এইভাবে প্যাকেট করেই দেয় যাতে ক্লিন থাকে। আর আরেকটা কারণ হলো এতে ওজন আর দামটা নির্দিষ্ট থাকে। একটু লক্ষ্য করলে দেখবেন যে ফুলকপির প্যাকেটটার গায়ে একটা বারকোড দেওয়া ছিল, যাতে ওই বারকোডটা স্ক্যান করে মানুষ সহজেই সেলফ চেক আউট করতে পারে। সেই জন্যই এইরকম ব্যবস্থা আর কি। তাছাড়াও যাতে খুব সহজেই নষ্ট না হয়ে যায়, অনেক দিন ভালো থাকে। ফুলকপি তো আবার ভেঙে যাওয়ারও খুব চান্স থাকে, এইসব যাতে না হয় ওই জন্যই প্যাকেট করে এইগুলো বিক্রি করে। আজকে দুপুরের লাঞ্চের জন্য ঠিক করেছি ফুলকপি, আলু আর মটরশুঁটি দিয়ে একটা তরকারি মতন বানাবো। অন্যদিন ফুলকপির ঝোল রান্না করি, মানে ওই জিরে আদা বাটা দিয়ে পাতলা করে ঝোলটা, কিন্তু আজকে ঠিক করেছি একটু কষা কষা টাইপের বানাবো একেবারে, তাহলে রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য হয়ে যাবে। তাই জন্যই ফুলকপি আর আলুগুলোকে আলাদা আলাদা করে আগেই লাল লাল করে ভেজে নিলাম।